সকালে মেয়ের স্কুল থাকলে আগেই কিন্তু ফ্রেশ হয়ে রান্নাঘরে ঢুকতে হয় আর কি টিফিন দেবো সেটা রেডি করতে হয়। আজকেও দিয়ে দিয়েছি আমি ওখানে এগ রোল দিয়ে দিয়েছি, ভেজিটেবল এগ রোল করে দিয়েছি। তারপরে মেয়ে কি খাবে খাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়ে এরপরে নিজেদের জন্য করতেছি। এখানেও আমি একটু ভেজিটেবল দিয়ে একটু ডিমের ভাজা করে নিয়েছি আর একটু চা করে নিলাম। আর এবার হাজবেন্ডও অফিসে যাবে, তাই জন্য কি রান্না হবে সেগুলোও রেডি করছি। আজকে শিমের বীজ দিয়ে মাছের মাথা দিয়ে করব, আর একটু পাতলা আলু দিয়ে মাছের ঝোল করব, আর মেথি শাক ভাজা করব বেগুন দিয়ে। তো তার আগে একটু নিজেরা সকালে ব্রেকফাস্টটা করে নিচ্ছি। হাজবেন্ডও একটু সকালে ব্যায়াম ট্যায়াম করলো, আমিও একটু মেয়েকে স্কুলে পাঠানোর পরে একটু হেঁটে এসেছিলাম, আমাদের বাড়ির সামনেই মন্দির আছে তো ওখান থেকে। তারপরে এখানে এসে দেখো ব্যায়াম ট্যায়াম হয়ে গেছে আমাদের সব, তারপরে একটুখানি চা খেয়ে নিলাম, আবার রান্নায় চলে এলাম। তো এখানে তো করছি মাছের মাথা দিয়ে ওই শিমের বীজ দিয়ে একটা ডাল। আমি না এই রান্নাটা কিন্তু আগে কখনোই খাইনি, এই বাড়িতে এসে শাশুড়ি মায়ের হাতেই প্রথম খেয়েছিলাম, কিন্তু আমার বেশ ভালো লেগেছে। তো অনেকদিন পর এই শিমের বীজটা দেখলাম নিয়ে এসছে, তাই বললাম যে ঠিক আছে। আর এই মেথি শাকটা ভাজা করব বেগুন দিয়ে, সেই জন্য বেগুনটাও কেটে নিচ্ছি প্রথমে। বেগুনটা একটু ছোট ছোট করে কেটে আগে বেগুনটা ভেজে নেব, তারপরে বেগুনটা নামিয়ে আবার শাকটা ভাজবো। শাকটা প্রায় হয়ে গেলে তখন এই ভাজা বেগুনগুলো দিয়ে নামিয়ে নেব। তো এইভাবে মেথি শাকটা খাওয়া খেতে বেশ ভালোই লাগে। তো এইভাবে মাঝে মধ্যে করি। আবার মেথি শাক আমি অনেক সময় ডাল দিয়েও করি, ডাল দিয়ে আমার বেশ ভালো লাগে। তো এই জন্য বেগুনটা আগে কেটে নিলাম। এই সকালবেলাটা এতটাই ব্যস্ত থাকি যে একটা মিনিটও এদিক ওদিক নষ্ট করা যায় না। তো সকালবেলাটা আমার ভীষণ চাপ চলে। তারপরে কিন্তু সারাদিনে মোটামুটি দুজনেই বেরিয়ে গেলে বাড়ি থেকে অফিসে চলে গেলে তারপরে একটু রিল্যাক্স হয় নিজের মতো করে, তখন গোছানো গাছানো করতে লাগে। কিন্তু তার আগে মোটামুটি একটু ভালোই ব্যস্ত থাকা হয়। কিন্তু আজকে আবার মেয়ে তাড়াতাড়ি চলে আসবে, ওই জন্য হাজবেন্ড বেরিয়ে যাওয়ার পরে আবার মেয়েকে আনতে যেতে হবে। সেই জন্য একটু তাড়া আজকে আছে। তো এই দেখো বেগুনগুলো এদিকে ভাজা হয়ে গেছে। বেগুনটা এরকম লাল লাল করে ভেজে নিলে একটু বেশ ভালো লাগে। তো বেগুনটাও তুলে নিলাম, এরপরে শাকগুলো দিয়ে দেব। শাকটাও একটু ভাজা হয়ে গেলে তারপরে আবার এই ভাজা বেগুনগুলো দিয়ে দেব। না হলে শাকটার সঙ্গে যদি বেগুনটা দিই বেগুনটা একদম গলে যাবে, আর খুব একটা ভালো লাগে না। ওই জন্য শাকটা একটু মজে গেলে জলটা শুকিয়ে গেলে তারপরে আবার বেগুনটা দিয়ে দেব। আর এইদিকে আমার কিন্তু মাছের তো যেটা শিমের বীজ দিয়ে মাছের মাথা দিয়ে করব, এটা কিন্তু অনেকটাই হয়ে গেছে। আর এদিকে দেখো মাছের ঝোলটাও করেছি, ওটা আর দেখানো হয়নি। হাজবেন্ড এই যে বেরিয়ে যাচ্ছে, হাজবেন্ড বেরোলে তারপরে আবার মেয়েকে আনতে যাব। মেয়েকে আজকে সকাল সকাল ছুটি হয়ে যাবে, তাই নিয়ে আসতে হবে খুব তাড়াতাড়ি।